এই যুবক সমাজ, আগামী দিন তোমাদের দিন, আগামীর পৃথিবী তোমাদের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী কালেমার পৃথিবী। আমাদের দায়িত্ব অনেক। আমরা কখনো কোনো মুরব্বির সাথে বেয়াদবি করব না। আমাদের আশেপাশে যে অন্য ধর্মের ভাইয়েরা আছে তাদেরকে আদর করব, তাদের দুঃখে আমরা দুঃখী হব, তাদের চিকিৎসায় আমরা এগিয়ে যাব, তাদেরকে খাওয়াবো, কাপড় কিনে দেব, এবং যত নির্যাতিত মা বোনেরা আছেন তাদের পাশে আমরা দাঁড়াবো। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। খবরদার মুসলমানের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবা না। আল্লাহ প্রতিশোধ দিয়ে ছেড়ে দিবেন। যতগুলো লোক মুসলমানকে মেরেছে করোনা দিয়ে তাদেরকে আল্লাহ বেশি বিদায় করে দিয়েছেন। আমার ইরাকের উপর যারা আক্রমণ করেছে তাদের দেশে করোনা এসেছে সবচেয়ে বেশি। ওই চ্যাংম্যান খং খং এই খবিশদের কারণে পৃথিবীতে করোনা এসেছে। চায়নারা জাতীয়ভাবে খবিশ, এরা মাকড়সা খায়, তেলাপোকা খায়। তেলাপোকা নাকি মুড়ির মতো লাগে। আমরা তেলাপোকা দেখলে দুর্গন্ধে বাঁচি না, এরা দৌড়ায় তেলাপোকা ধরে ধরে একখানে রুটি খায় আর এখানে তেলাপোকা খায়। বললাম হোয়াট ইজ ইট? ককরোচ, ইউ নো, ভেরি ডেলিশিয়াস। আমাকে বলতেছে যে এটা খুব মজা, খায়া দেখ। আমি বললাম আমরা পবিত্র আল্লাহর ইবাদত করি, আমাদের মতো পবিত্র খাওয়া কেউ খায় না, ঠিক না ঠিক? আমাদের খাওয়াতে সুগন্ধি আছে না নাই? দুর্গন্ধের কারণে করোনা এসেছে। করোনায় সারা দেশের মানুষকে, দুনিয়ার মানুষকে ওযু শিখানো হয়েছে, কারণ ওযু করলেই করোনা দূর হয়ে যায়। হাত ধুইছে, কি ধুইছে? হাত। হাত আমরা কখন ধুই? আমরা ওযুতে প্রতিদিন 27 বার হাত ধুই। আমাদেরকে কি হাত ধোয়া শিখাইবা? আমরাই দুনিয়াকে হাত ধোয়া শিখাই। এজন্য মুসলমানের গায়ে হাত দিবা না, হাত অবশ করে দিবেন কে? কোরআন নিয়ে ছিনিমিনি খেলবা না, তোমাকে অবশ করে দিবেন কে? কিছু বেকুব আছে সমাজে, এগুলো কোরআনের বিরুদ্ধে যায়। আমিনুল এই প্রোগ্রামটাকে গুছিয়ে এনেছে, আবার একটা একটু ফুসকি লাগায় দিয়েছে, বাস প্রশাসনকে পাগল করে দিয়েছে। আবার এই আলিম ভাইদের মতো মানুষেরা এসে বলছে না কোরআনের মাহফিল হতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলে তো কারো বিরুদ্ধে বলা হয় না, এই মাহফিলে কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, জীবনের কথা বলা হয়, সচ্চরিত্রতার কথা বলা হয়। মাহফিল কোন হারে করতে দাও, দেখবা যে দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। এই যে এতগুলো আল্লাহর ওলি এসেছে, এই সব ওলিরা দুনিয়ার সব কাজের থেকে এটাকে বেশি দাম দিয়েছে, ঠিক কিনা? যেখানে মানুষ কোরআনকে বেশি ভালোবাসে সেখানে বরকত নাজিল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের রহমান, আমি তোমাদের রব, আমি তোমাদের জন্য না চাইতে সব দিয়েছি, তোমরা আমাকে একটু সেজদা দাও, মৃত্যুর পরে আমি তোমাদের সব আশা পূরণ করে দেব। এখন আমার আইন মানার একটু চেষ্টা করো। তুমি শুধু চেষ্টা করলেই খুশি হবেন কে? নামাজে দাঁড়াই দুনিয়ার আজেবাজে চিন্তা আসে, ঠিক না ঠিক? ওযু ঠিক মতো হয় না, আল্লাহ বলছেন শুধু চেষ্টা কর। লাইসালিল ইনসানে ইল্লা মা সাআ, তুমি চেষ্টা করো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার মনের সব চাহিদাও পূরণ করে দেব। এখন তুমি আমার কথা শুনো, মৃত্যুর পরে আমি আল্লাহ নিজে তোমার কথা শুনবো। কত ফুহাদানিয়া খেতে চাইবা, শুধু মনে একটু ইচ্ছা করবা, তোমার ইচ্ছা মুখে আসার আগেই মুখের সামনে আম এনে দেব। দুনিয়ার আমের উপরে কাবার আছে, ভিতরেও বিচি আছে, আছে না? কথা কন না কেন? কিন্তু জান্নাতের আমের উপরেও কাবার নাই, ভিতরেও বিচি নাই, মুখে দিলেই মুখের সাথে মিশে যাবে।
দুনিয়ার আমের মধ্যে 60টা স্বাদ, জান্নাতের আমে 70টা স্বাদ। দুনিয়ার আমের মধ্যে 1 রকমের ঘ্রাণ, জান্নাতের আমের ভিতরে 70 রকমের ঘ্রাণ ভরে দিবেন কে? আপনি জান্নাতের একটা ফলের সমান দুনিয়ার সব ফল হবে না। কি নিয়ামত আপনার জন্য রেখেছেন। আবার বলেছেন, এই দুনিয়ার এই পচা শরীরটা আমাকে দাও, আমি জান্নাতে তোমাকে এমন শরীর দিব যেটা 1000 কোটি বছরে নষ্ট হবে না। শুধু এই শরীরটা তুমি আমারে দাও, আমার গোলাম হও। কার গোলাম? মালিকগিরি দেখাবে না কোনোদিন, কোনোদিন মালিকগিরি দেখাবেন না। ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, আমার গোলামিতে ঢুকো, আমার জান্নাত তোমাকে দিয়ে দেব। যে যত বড় গোলাম তার মর্যাদা তত বেশি, তত বেশি। দেখেন না, সেক্রেটারিতে বড় গোলাম যিনি হন তিনি সচিব হয়ে যান, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? আবার মন্ত্রীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি বিনয়ী তিনাকে আস্তে আস্তে উপরের দিকে নেওয়া হয়, ঠিক না? ঠিক সাতদের মধ্যে যিনি বিনয়ী তিনি হেডমাস্টার হয়ে যায়। প্রত্যেক জায়গাতে যার গোলামির হার যত বেশি তার মর্যাদা তত বেশি। আপনি স্কুলে গেলে একজন স্যার খুব বিনয়ের সাথে আপনার সাথে কথা বলে, জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, নো স্যার, এরকম লোক আছে না নাই? আপনি চিন্তা করবেন এই লোকটারে প্রমোশন দিয়ে দেওয়া যায়। আরেকজন আছে, তুমি এক স্যার আমি আরেক স্যার, তুমি এক স্যার আমিও আরেক স্যার, কি হয়েছে? এই অফিসার চিন্তা করবে এই শালা চাকরি খাওয়া দরকার, ঠিক কিনা? আর যে বিনয়ী তার কি হয়? প্রমোশন হয়। যে ডিসি বারবার মন্ত্রীকে খুব, মন্ত্রী ফোন দিলে ডিসি জানে যে স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, না স্যার, জি স্যার, আসতেছি স্যার, কি হয়েছে স্যার বলেন স্যার। কথা কন না? আমি এক ডিসির সামনে বসা, উনি 52 বার 5 মিনিটে স্যার বলছে। হ্যালো, কি ব্যাপার? কয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার ফোন দিয়েছিলেন। হ্যালো, তুই এতবার স্যার বললেন? কয় দেখবেন স্যার আমার প্রমোশন হয়ে যাবে, আমি ডিসি থেকে সচিব হয়ে যাব। বিনয়, বিনয় মানুষকে বড় করে, ঠিক কি না? আপনি যদি আল্লাহর কাছে বিনয়ী হন, কথায় সেজদা, সকালে সেজদা, দুপুরে সেজদা, সূর্য ওঠার সময় সেজদা, সূর্য ডুবার আগে সেজদা, রাতে সেজদা, শোয়ার সময় সেজদা, রাতের ভিতরে সেজদা, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সবচেয়ে বড় বিনয়ী ছিলেন মুহাম্মদ, তার মর্যাদা সবচেয়ে বেশি। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, রাতের 1/3 তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। রাত যদি হয় 12 ঘন্টা, 3 ঘন্টা তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন, 4 ঘন্টা তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। সেজদায় চলে যেতেন, এত লম্বা সেজদা তিনি দিতেন। মায়েশা চিন্তা করতেন সেজদায় বসে রাসূলের মৃত্যু হয়ে গেছে। তিনি চিন্তা করতেন রাসূল বোধহয় দুনিয়ায় নাই। পায়ের পিছনে চিমটি খেতেন, রাসূল পা নাড়াতেন, তখন তিনি বলতেন এখন আমি বুঝলাম রাসূল এখনো জীবিত আছে। এইভাবে সেজদা দিলে আপনার উপর খুশি হবেন কে? হ্যাঁ, যখন বাহিরে নামাজ পড়াবেন তখন মুসল্লিদের দিকে তাকান, কিন্তু যখন একা পড়বেন আপনার সালাত হবে বাহিরের নামাজের থেকে অনেক লম্বা। যখন একা তাহাজ্জুদে দাঁড়াবেন আপনার নামাজ হবে লম্বা। যদি লম্বা নামাজ না হয় তাহলে আপনার এই বাহিরের নামাজগুলো নষ্ট হয়ে যাবে। কারণ ওখানে যদি আপনি মজা না পান, বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি ঢুকেছে। ফজর পড়ে জোহরের খবর নাই। বড় চমৎকার করে জাতীয় কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসরে মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছি দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। মসজিদের প্রাণ হলো সালাত। মসজিদের প্রাণ কি? এখন তো সালাতের আন্ডারে, আমরা সালাতের আন্ডারে না, সালাত আমাদের আন্ডারে। আজান দেয়, দোকানে বসে বসে আড্ডা মারে, আইসক্রিম খায়, মসজিদের সামনে দোকান, ঠিক না? ঠিক মসজিদে ঢুকে না। আপনি যতদিন সালাতকে আপনার আন্ডারে রেখেছেন, সালাতের কোনো কল্যাণ আপনি পাবেন না। যখনই আপনি নিজেকে সালাতের আন্ডারে নিয়ে যাবেন, সালাতের কল্যাণ আপনি পেতে থাকবেন। আমি বলবো আমার ভাই চেয়ারম্যান, ওনার ইউনিয়নে উনি নামাজ ফরজ করে দিক। আজকে থেকে কোন স্কুলের ছেলেরা নামাজ ছাড়া স্কুল থেকে বেরোতে পারবে না, দেখবেন ইফটিজিং বন্ধ হয়ে গেছে, ঠিক না? ঠিক নামাজ পড়তে গেলেই মেয়েদের মাথা ঢাকতে হবে, পা ঢাকতে হবে, ঠিক না? ঠিক 3-এর পর থেকে কোনো বাচ্চার হাফ প্যান্ট পড়তে পারবে? নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে আল্লাহর সাথে সবচেয়ে সম্পর্ক বেশি হবে, ঠিক না? ঠিক আবার নামাজ আছে যেখানে বরকত বেশি,
নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? বুঝেন না কেন এত খাওয়া? কত খাওয়া আল্লাহ দেন। সেজদা যতই দিবেন বরকত বাড়িয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন আমার রহমত পেতে হলে সালাতে ঢুকো, এই সালাতে ঢুকলে আমি তোমার উপর রহম করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ সালাতে ঢুকে আসমান থেকে অবিরত ধারায় তার মাথায় রহমত নাজিল হয়। এই যে কোরআনের মাহফিলে বলছেন এখন আপনাদের উপর রহমত নাজিল করছেন কে? আর যে লোকটাই কোরআনের মাহফিলে বাধা দিয়েছে তার উপর গজব নাজিল হবে অচিরেই। কোরআন যেরকম রহমত সেরকম ক্ষতি। কোন সূরা? সূরা বনী ইসরাঈল। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে যা নাযিল করেছি সবটাই আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? মুমিনদের জন্য এটা রহমত। আল্লাহ আমাদেরকে মুমিন বলে কবুল করেন। মুমিন 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বে? মসজিদ আমার প্রাণের জায়গা, মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর গেলেই মন ভালো হয়ে যায়, ঠিক তবে ঠিক। দুঃখ আসছে নামাজে দাঁড়ান, দুঃখ দূর করে দিবেন কে? রাসূলের যখনই মনে দুঃখ আসতো তিনি বেলালকে বলতেন আযজিন ইয়া বেলাল আরহনি বিসসালাত, বেলাল তুমি আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো সালাত। সালাতের জন্য যদি জীবনে দিতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখান মুসলমান। পানি আছে? পানি বুজুর্গ মানুষ আমাকে অনুসরণ করো। কাফের তার কপালে দেখে বলবে তুই একটা কাফের, মুমিন বলবে তুই একটা কাফের। তার কপালে লেখা থাকবে কাফা, কিন্তু কোনো বেনামাজি এটা দেখবে না। যারা কোরআন বিরোধী তারা দেখবে না। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু করে দাও। জোরে বলেন আমিন। বন্ধু হতে রাজি আছেন তো? আহারে জাতীয় কবির জন্য শুধু আমার দোয়াই হয়, এই লোকটা যে কোরআনকে কত ভালোবাসত। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শুনো শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শুনো আমার মুনাজাত। মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, শুনো। চাইবেন কার কাছে? ওই দোয়া কবুল করে বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? সেজন্য আল্লাহ বলছেন চাইতে হবে কার কাছে? আর রহমানির রহিম। দুনিয়ার জন্য তিনি রহমান, দুনিয়াতে তার রহমত খোরের উপরে আছে না নাই? জুয়ারির উপরে আছে না নাই? ঘুষখোরের উপরে আছে না নাই? ঘুষখোর অবশ্য আপনাদের চিরির বন্দরে নেই। হ্যাঁ, ঘুষখোরের দেখবেন ঘুষখোর দুনিয়াতেও শেষ, আখেরাতেও শেষ। হাত পা সব চিকন, পেট একটা গরুর মতো বেরিয়ে গেছে। বুঝবেন এটা কি? ঘুষখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখলেন কিছু মানুষের পেটের ভিতরে বিভিন্ন জানোয়ার, বিভিন্ন পোক কামড়, বিভিন্ন কীট পতঙ্গ দৌড়াচ্ছে। ওই পেটের উপর দিয়ে মানুষ দৌড়িয়ে চলে যাচ্ছে। এরা কারা? এরা ঘুষখোর। যার থেকে তুমি ঘুষ খাও সেই লোকটা গোপনে আল্লাহর কাছে কাঁদে, ঠিক তবে ঠিক। ওই লোকের চোখের পানিতে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওই ঘুষের টাকা দিয়ে কেউ কিছু করতে পারে? দেখেন না, আব্দুল মালিক নামে স্বাস্থ্য অধিদপ্তরের এক ড্রাইভার মাত্র 120 কোটি টাকা স্বাস্থ্য অধিদপ্তর মেরেছে। দুদুক খবর পেয়ে তার মসজিদে গিয়ে হাজির। যখন তাকে দেখছে মনে করছে মসজিদের সবচেয়ে বড় ইমাম। দুদুক ভয়ে চলে আসছে। সাদা দাড়ি, সাদা পাজামা পাঞ্জাবি,
দলিল দস্তাবেজ নিয়ে পরের দিন দুদক আবার হাজির। আপনি কি আব্দুল মালিক? কয় হ্যাঁ। কি হয়েছে কও? বাড়ি কার? কয় আমার। আপনি ড্রাইভার না? উঠে দিছে দৌড়। দুদুকে কয় আমরাও তো দৌড়ানোর জন্য আসছি, দুনিয়াও শেষ আখিরাতও। কি লাভ হয়েছে তোর এই ঘু খায়া? কি লাভ করেছিস? যতগুলো হারামখোর আছে একটার বাড়িতে শান্তি, দুনিয়াও শেষ আখিরাতও। আর হালাল আছে যেখানে শান্তি আছে। মসজিদের ইমাম কত অল্প বেতন দেন, কিন্তু দেখলেই মনে হয় ফেরেশতা। মুখে হাসি, কাপড় সাদা, জামা সাদা, মানুষ কিছু চাইলে হাসি মুখে উত্তর দেয়, ঠিক না বে ঠিক? কিন্তু বেতন হলো সবচেয়ে কম। অটো ড্রাইভারের চেয়ে ইমামের বেতন কম। অটো ড্রাইভার কামায় 20,000 25,000, ইমামের গড় বেতন হলো 6,000। বাকি আছে না? কয় মাস বাকি? সৌদি আরবের সাথে তুলনা দেন, সৌদি আরবে ইমামদের বেতন সবচেয়ে বেশি। এই বেটা আব্দুর রহমান আস-সুদাইস কাবার ইমাম শুধু 27 রাতের জন্য 100 কোটি টাকা উপহার পায়। কি পয়সা দেন ইমামদের? ভালো কিছু আশা করেন, ইমামদের ভালো খেদমত করেন, আপনাদের কপাল চমকে যাবে, ঠিক না বেটি? আমাদের ইমামগুলো বড় নির্যাতিত, কিন্তু কাউকে কিছু বলে না। কার কাছে বলে? কার কাছে বলে? ওদেরকে দেখলেই মনে হয় ফেরেশতা। আর অফিসে যেগুলো ঘুষ খায় এদেরকে দেখলেই মনে হয় জুতা দিয়া পিটায়। মুখে কোনো হাসি নাই, সালাম দিলে উত্তর নাই, ঠিক কি না? শুধু ধান্দায় থাকে কাজ থেকে নিবে। চোখ মুখ ডাকাতের মতো হয়ে গেছে। আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ ঘুষখোর থেকে আমাদেরকে বাঁচাও, মদখোর থেকে আমাদেরকে বাঁচাও, গাঁজাখোর থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাও। আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। মসজিদ মুখী হন, সন্তান ভালো হয়ে যাবে, ঠিক না ঠিক? প্রথম ঘরে গিয়ে কিসের হিসাব নেবেন? সালাতের হিসাব নেন। সালাত যে পড়ে সে মুমিন, সে কি? ছেলেটাকে নিয়ে মসজিদে চলে যান, ছোট্ট ছেলেকে মসজিদে নেন। ছোট্ট ছেলেকে মসজিদে দেখলে আপনারা আদর করবেন, ধমক দিবেন না। আমাদের দেশের কিছু মুরব্বী আছে, বাচ্চা দেখলে মেজাজ খারাপ হয়, এরকম করেন কেন? আপনি দেখেন না মসজিদে নববীতে তাকিয়ে রাসূল আসর পড়ছেন, সাইয়েদনা হুসাইন এসে রাসূলের ঘাড়ে বসে আছেন, সেজদা লম্বা করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরে এত লম্বা সেজদা দিতে দেখি নাই, সেজদাটা এত লম্বা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, আমার নবী কোনো কাজ নিজের মন থেকে করেন না, এমন নবী তোমাদেরকে দিয়েছি। ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি ওহী করার পর আমার নবী কাজ করে। আল্লাহু আকবার। আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির। যদি নিজের মন থেকে কিছু তিনি করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোন একটা কাজও নিজের মন থেকে করেন না। এজন্য হাদিস ওহী, কোরআনও ওহী। হাদিস যদি কেউ বলে আমি মানব না, সে বিনা দলিলে কাফের হয়ে যাবে। হাদিস যদি না মানো, এক ওয়াক্ত নামাজও তুমি পড়তে পারবা না। আমার নবী বলেছেন, ফজর ফরজ 2 রাকাত, সুন্নাত 2 রাকাত, রুকু সিজদা সব রাসূল শিখিয়েছেন, ঠিক না বেটি? যাকাত কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাতের কিসে কি দিবেন? আবার রক্তমূল্য, কাউকে আপনি হত্যা করেছেন, তার পরিবার বলল, আমি আমার বাপের বদলা, হত্যার বদলা হত্যা চাই না, আমি কি চাই? আমি রক্তমূল্য চাই। রক্তমূল্য কি? রক্তমূল্য হলো কোন মানুষকে যদি আপনি হত্যা করেন, রক্তমূল্য হলো 100 ওট তার পরিবারকে দিতে হবে। 100 ওট না পারলে 100 গাভী দিতে হবে, গরু। এর মধ্যে 40টা গরু থাকবে পেটে বাচ্চা, আর 60টা থাকবে বলদ। সেটাও যদি না পারেন 2000 ছাগল। কয় হাজার? এই রক্তমূল্য যদি দাম দেয়া থাকতো, কেউ হত্যার জন্য হাত বাড়াতো না, ঠিক না ঠিক? আবার কোন গ্রামের সামনে একটা লাশ পাওয়া গেল, বিচার কি বলেন তো? কি বিচার? এগুলো পড়েও না, জানেও না। বিচার হলো ওই গ্রামের 50 জন লোককে কোর্টে নিয়ে আসা হবে। তারা শপথ করবে যে আমরা এই কাজ করিনি, আল্লাহর কসম আমরা এই কাজ করিনি। তখন কোর্টের বিচারক বলবে,
তোমরা করো নাই, তোমাদের গ্রামের সামনে যেহেতু লাশ পাওয়া গেছে, এই লাশের পরিবারকে তোমরা রক্তমূল্য দাও। এরপর থেকে কোন লাভ যদি কারো এলাকায় আসে, আগেই তারা সতর্ক থাকবে কোন লাভ যেন তাদের গায়ে না আসে। ঠিক না ঠিক? ইসলামী শরীয়ত কত সুন্দর। জমি পড়ে আছে হাজার হাজার বিঘা, বিভিন্ন টাউট বাটপাররা কিনে রেখেছে দাম বাড়ার জন্য, এগুলোতে কোনো ফসল হয় না, আছে না নাই? রাসূল বলেছেন 3 বছর যদি কোনো জমি বিনা ফসলে থাকে, মালিক ফসল করে না, সেই জমি তার থেকে নিয়ে ভূমিহীনদেরকে দিয়ে দাও, যাদের জমি নাই তাদেরকে দিয়ে দাও। ইসলাম আছে যেখানে শান্তি আছে। এজন্য রহমানের কাছে দৌড়াতে হবে। আর রহমানের রাহিম, রহমানের রহমত 3 জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? প্রথম রহমতের খনি কি? আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর রহমতের সবচেয়ে বড় রহমত হলো কোরআন। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। রাজি আছি তো? একটু হাতটা দেখান তো, কারা কারা রাজি আছে? আমার চেয়ারম্যান সাহেব রাজি নেই, আমার আলিম ভাই রাজি নেই। আল্লাহ কবুল করুক। আপনাদের এই যে শহর, কত সুন্দর সুন্দর স্কুল, বাংলাদেশের সেরা সেরা স্কুল। এই স্কুলে একটা পাঠ্যপুস্তক ঢুকায় দেন যে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা ছেলে আমপারা মুখস্থ করবে। আপনি দেখেন এক একটা ছেলে কিরকম বাঘা আলেম হয়ে ওঠে। ঠিক না ঠিক? আমাদের হেফজোখানাগুলিতে তো হুজুরদের কোনো ট্রেনিং নেই, কোন টিচার ট্রেনিং হুজুরদের নাই, এজন্য পোলাপানদের পিটা। আমাদের প্রাইমারি স্কুলের টিচারদের অধিকাংশগুলোর ট্রেনিং নাই, বাচ্চা পিটায়। বাচ্চারা হলো বাংলাদেশের সবচেয়ে ব্রেইনি বাচ্চা, বাংলাদেশে থাকে। এইবারও একটা ছোট্ট ছেলে, কি নাম জানি, দেখেন সবাই মুখস্থ করছে না। আগে যে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, তাদের নাম তো এত মুখস্থ করেন নাই। প্রথম ফার্স্ট হলো আদেল। এই ছেলেটা আমার আত্মীয়তার সম্পর্কে আমার সাথে আত্মীয়, সে আদেল সারা দুনিয়াতে ফার্স্ট হলো হাফেজদের মধ্যে। বাংলাদেশের ছেলে যে কি ট্যালেন্ট, এদেরকে যদি একটু আদর করেন। এই তাকরিমের ব্যাপারে তার টিচার বলছে, এই খুব অগা টাইপের একটা ছাত্র ছিল। অগা বুঝেন তো? কথা কন না, দুর্বল। টিচার দেখলো এর মেধা আছে, একে আদর করে করে এমন ভাবে বানালো, 4 বছরের মাথায় সারা দুনিয়াতে থার্ড হয়ে আসলো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এরকম মেধাবী ছেলে আমার গ্রামে আছে না নাই? আহা, হুজুরে কি নিয়ে পিটাবে, হুজুর বুঝেও না। আমার এক ড্রাইভার এসেছে, তাকে জিজ্ঞেস করলাম তোমার লেবাস টেবাস তো হাফেজের মতো লাগে। কয় হুজুর 7 পারা হেফজ করছে। পরীক্ষার সময় এসেছে, সকালে আমাদেরকে ডিম খাওয়াইছে। ও বলছে হুজুর ডিম যে খাইছি, পরীক্ষা তো ডিম পাইতে পারি। হুজুরে ওরে এমন পিটালো, ওই যে মাদ্রাসা ছাড়ছে, এখন হুজুর দেখলেও গালিগালাজ করে। এটা কোনো কথা? কতটা মূর্খ, কতটা জাহেল। সার কারখানায় গিয়েছি জামালপুর, একজন ইঞ্জিনিয়ার, কারখানার ইঞ্জিনিয়ার, তার ছেলে 2 সপ্তাহে 2 পারা মুখস্থ করছে। ব্রেনি ছেলেরা দুষ্টামি করবেই, দুষ্টামি করাটাই ছেলেদের খাসলত। দুষ্টামি না করলে তো এটা বেকুব, এটা তো ব্রেনে কিচ্ছু নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল ডেকে বলছেন, আনাস আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসো। তিনি মাঠে গিয়ে দুষ্টামির ছলে ভুলে গেলেন রাসূলের কথা, একটু রাগ করলেন না। দীর্ঘ সময় পরে এসে মাঠের কোণায় দাঁড়ালেন রাহমাতাল লিল আলামিন। আনাস দেখে মনে পড়লো, আরে রাসূল একটা জিনিসের কথা বলেছেন। আস্তে আস্তে রাসূলের পেটের সাথে ঘেঁষা দিয়ে দাঁড়ালো। রাসূল মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে দিলেন, মাথায় হাত বুলিয়ে বলেন, আনাস তোমাকে যেই কথাটা বলেছি সেই কাজটা আমি নিজেই করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস বলছেন, এই যে মুচকি হাসির শাসন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপহার দিয়েছেন, আমি জীবনেও সেই কথা ভুলি নাই। আপনি কিভাবে রাসূলের এই আল্লাহর রহমানুর রাহিমের এই কোরআনকে নিয়ে আপনি পিটাপিটি করেন? রাসূলকেই তো আল্লাহ আসান করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও নবী বারবার জিহ্বা নিয়ে কষ্ট করে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী আপনি শুধু শুনে থাকেন,
আমি আপনার ভিতরে কোরআন জমা করে রাখবো, জিহ্বা নেড়ে কষ্ট করার কোনো দরকার। সানুকরিউকা ফালা তানসা, আমি পড়িয়ে দিব, আপনি ভুলবেন না। কোরআন পড়লেই রহমত নাজিল করেন কে? আমি দেখেছি অজস্র হেফজখানা আমি ভিজিট করেছি। আমার দেশের ছেলেদের মতো ব্রেন ছেলে দুনিয়ার কোন দেশে নাই। অল্প কতক্ষণ পড়ে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা দিয়ে দেয়, কিন্তু বাচ্চারা পালায় কখন? এমন পিটান পিটায় হুজুর, পিটানের ভয়ে মাদ্রাসাও শেষ, কোরআনও। একটু আদর করেন হুজুররা, একটু আদর করেন। আমি অনুরোধ করব আমার ভাইয়েরা যারা ইউনিয়নের দায়িত্বে আছেন, চেয়ারম্যান সাহেবেরা একটা তদারকি করবেন। প্রাইমারি স্কুলের এক মহিলা কামড়ায় আরেক মেয়ের কান ছিঁড়ে ফেলছে। এগুলো কি টিচার না জানোয়ার? আবার ঢাকার স্কুলে প্রাইভেট পড়ানোর নাম করে অসংখ্য বাচ্চার জীবন নষ্ট করে এরকম শয়তান আছে না নাই? খবরদার, শিক্ষার পরিবেশটাকে নষ্ট করবা না। নষ্ট করলে তোমাকে নষ্ট করে দিবেন কে? যেখানে কোরআন পড়া হয় সেখানে রহমত নামে, ঠিক না? ঠিক। রহমতের সবচেয়ে জায়গা কোনটা? যতক্ষণ এই কোরআন রাসূলের উপর নাজিল হন নাই, তিনিও রহমত হন নাই, তিনি ছিলেন আল আমিন। যখন কোরআন নাজিল হলো, তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 2 নম্বর রহমত হলো আব্বা এবং আম্মা। 2 নম্বর রহমত কি? আব্বা এবং আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? আল্লাহ নিজে দোয়া শিখাচ্ছেন। তবে রহমতের আগে 5টা কাজ করবা। কয়টা? যদি পিতা এবং মাতা দুইজনের একজন বৃদ্ধ বয়সে পৌঁছে, লা তাকুল লাহুমা উফ, বৃদ্ধাশ্রমে পাঠাবা না। ইসলামে কোনো বৃদ্ধাশ্রমের জায়গা। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার। কি কমন পড়তেছে দেখেন, শুনে তো। এই ছেলেটা নাস্তিক, সেটা লিখেছে, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কিন্তু আমার আল্লাহ বলেছেন, পিতা এবং মাতা বৃদ্ধ বয়সে পৌঁছলে উফ করে এরকম জায়গা নিতে পারবা না। কাছে রাখো, উফ করলে আপনি শুনবেন না, শুনবেন না। এজন্য পাশে থাকতে হবে যাতে উফ শোনা যায়। কে বলছেন? উফ যেন মুখে না আসে। আবার তুমি উফ বলবা না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। চোখ রাঙিয়ে মাথা ঝাঁকে দিয়ে কথা বলবা না। ভিক্ষুকের জন্য যে শব্দ, ফকিরের জন্য আল্লাহ কি শব্দ ব্যবহার করলেন? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ঝিড়কি দিয়ে কথা বলো না। আকুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানজনক কথা বলো, নরম কথা বলো। কারীম শব্দের 3টা অর্থ। কয়টা? প্রথম হলো সম্মানজনক, 2 নম্বর হলো নরম, 3 নম্বর হলো প্রেস্টিজিয়াস ওয়ার্ড। এমন শব্দ ব্যবহার করবা না যেটা তুচ্ছ তাচ্ছিল্য বুঝায়। ওই বুড়া বাপ, এদিকে আয়, তোর দুনিয়াও শেষ, আখিরাত। বনখেক ওসমানের ঘটনা পড়েন নাই? বনখেক ওসমান, বনখেক ওসমান বন গাছ বেচে উজাড় করে ফেলেছে। আহা, সোনার দেশ, যারে যেখানে দেয় সব লুটপাট করে খায়। এই ওসমান, তার ফ্রিজে পাওয়া গেছে 3 কোটি টাকা, বালিশের নিচে 2 কোটি। তার মা, বৃদ্ধা মাকে মাসে দিত সে 1500 টাকা। বৃদ্ধা মা বদদুয়া দিয়েছে, আল্লাহ বিচার করে। ওই সপ্তাহে ধরা পড়েছে। দুনিয়াও শেষ, আখিরাত। আল্লাহ বলেছেন ইহসান করবা। ইহসান কি? ইহসান হলো ভালোর চেয়ে ভালো, আদলের চেয়ে ভালো হলো ইহসান। 2টা কাপড় দিলে ইহসান হয়, 4টা কাপড় দিবেন। 2টা কাপড় দিলে ভালো, 4টা কাপড় ইহসান। 10,000 টাকা হলো ভালো, 20,000 টাকা হলো ইহসান। ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজে দিচ্ছেন। 5টা কাজ। কয়টা? প্রথম হলো বৃদ্ধাশ্রমে নিবা না, 1। 2 নম্বর হলো ঝিড়কি দিয়ে কথা বলবা না। 3 নম্বর হলো নরম কথা বলো। 4 নম্বর হলো আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। কার কথা? আল্লাহর কথা। 5 নম্বর, দোয়া করা শুরু করো, রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। মায়ের খেদমত কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? 3 গুণ। চ্যাম্পিয়ন মা, রানার্স আপ মা, থার্ড পুরস্কারও মা। বাপের জন্য শুধু সান্ত্বনা পুরস্কার। কারণটা কি? কারণ 3 গুণ কষ্ট করেছেন মা। এই কোরআনে তার কথা বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানানা আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। দুনিয়ার জন্য আল্লাহ রহমান, সবার উপরে আল্লাহর রহমত আছে না নাই? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। কিয়ামতের ময়দানে নেককার ছাড়া রহম পাবেন না। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গাঁজাখোর, ও মদখোর, ঘুষখোর, সব আলাদা হও, আলাদা হও। মুমিনদের সাথে থাকতে পারবি না, কে আলাদা করবেন? এজন্য তিনি সেই দিন রাহিম। রাহিম হলো কিয়ামতের মাঠের জন্য, রহমান হলো দুনিয়ার মানুষের জন্য। আপনি যদি কারো উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? পাড়া প্রতিবেশীর উপর রহম করেন, আপনার সাথে যারা থাকে তাদের উপর রহম করেন। কেউ যদি আপনার কাছে কিছু চায় থাকে আপনি দেন, আপনার উপর খুশি হবেন কে? আপনি কোন ভাইয়ের বিপদ দূর করবেন, আপনার বিপদ দূর করে দিবেন কে? একজন হিন্দু ভাই আপনার পাশে আছে, তার ঘরে খাওয়া নাই, আপনি পেট ভরে খেয়েছেন, আপনি মোমেন না, আপনি মোমেন না। রাসূল উম্মত তো পরে, আপনার ঈমানই নাই। আপনি তাকে খাওয়া দেন, তাকে পরা দেন, তার খবর নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আশবাআ নাফসাহু ওয়া জারুহু জা'a লাইসা মুমিন। যে নিজে পেট ভরে খেলো, তার প্রতিবেশী না খেয়ে থাকলো, সে মুমিন না, মুমিন না, মুমিন না। রহমত চাইবো কার কাছে? জোরে বলেন। রহমতের জন্য এই কোরআন দৈনিক পড়বো, রাজি আছি তো? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার যেন হায়াত বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার খেদমত করো, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন। আরেকজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেন হায়াত বাড়ে। রাসূল বলেন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিজের ভাইকে সম্মান করেন, নিজের বড় ভাই বাপের জায়গায় রাখেন, নিজের বড় বোন মায়ের জায়গায় রাখেন। নিকট আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে দেন। রেহেম থেকেই, রহমত থেকে রেহেম। মায়ের যেই জায়গায় বাচ্চা দানি, ওটার নাম রেহেম। ওটার নাম কি? রেহেম। এই সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে ফেলবেন কে? 3টা আয়াত আজকে আমরা ঘরে নিয়ে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল। ঘরে গিয়ে বিবির প্রশংসা করবেন, আগে বিবিকে সালাম দিবেন, আগে বিবিকে সালাম দিবেন। রাসূলের 9 জন বিবি, কোনদিন কেউ আগে রাসূলকে সালাম দিতে পারেন না। আমার অনেকেই বলে, হুজুর মেয়েদেরকে সালাম দিলে ওরা মাথায় উঠবে, মাথায় উঠবে বলে। আমি দেখেছি নিউ ইয়র্কে একজন মসজিদে বসে বলতেছিল, কই ওই কই ফোন দাও না, তোমার বাপ নিবিল দেয়। আল্লাহ কি, আপনি কার সাথে কথা বলছেন? ঘরের হিজ্ঞার লোকে। আরে বুঝলেন না বাড়ি কোথায়? ঘরের হিজ্ঞা, বাড়ি নোয়াখালী। আরে ঘরের কোন গা? হিজ্ঞা আপনার ভাবি। আল্লাহ তো সালাম কই? কয় সালাম দিলে মাথা তুলব। আল্লাহ ফোন করাবার কর। এই শিখস তুই মসজিদে আইসা কিসের সালাত? তোমার ব্যবহার যার খারাপ, তার সালাত দিয়ে সে কভার করতে পারবে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সচ্চরিত্রতা, সচ্চরিত্রের ওজন হবে সবচেয়ে বেশি। দাও ফোন দাও। ফোন দিয়েছে লাউড স্পিকার।
আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলা বলছে কে কে কে? আমি বললাম মসজিদের ইমাম। কয় হুজুর আসসালামু আলাইকুম। হলো কি ব্যাপার, আপনার জামাই আপনারা সালাম দেন না, আপনিও দেন না? কয় সালাম তো দেয় না হুজুর, আমারে কিলাইতেও আসে প্রতিদিন। তা আমেরিকায় আসি দেখে আমার গায়ে হাত উঠায় না, কারণ ফোন করলে পুলিশে ধরে লয়ে যায়। তাহলে কি হয়েছে ব্যাপারটা বলেন তো? কই হুজুর আমি আমেরিকায় আসার পরে প্রথম এই লোক আমার বোরকা খোলাইছে। প্রথম বলছে আমেরিকাতে এসব বোরকা টোরকা নাই, আমেরিকা থেকে আল্লাহ আরেকজন নাকি খোলাইছে বোরকা। বলছে লিপস্টিক দিবা, সেজে গুজে বাহিরে যাবা, শেষ, মহিলার জীবন শেষ। এরপরে এখন আমি চাকরি করি, আমি তার থেকে বেশি বেতন পাই, 4টা বাচ্চা, আমি রান্না বাড়া করি, অফিস থেকে এসে একটু পানি দিতে দেরি হলে সে আমার গায়ের দিকে আসে। হ্যাঁ না, আপনার মতো ধৈর্যশীল নারী, আপনাকে আমি সেলিউট জানাই। কইলাম কি রে, কথা হাসানি? কবে কিন হাসা? আই তোরে কি করন দরকার? কয় আমারে আমনে লাইঠা দেন। তাহলে তুই যেহেতু নিজে বুঝছ মূর্খ, বিবিকে সম্মান করবি, বিবিকে শ্রদ্ধা করবি, বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলবি না। কোন নবী আলাইহিস সালাম বিবিকে তুই তাঙ্গারি করে বলেন নাই। মা আয়েশাকে কি সুন্দর করে ডাকতেন, লালি। কি ডাকতেন? লাল মনি। জিলা আছে না, লাল মনি, এটা মা আয়েশার লকব। মা খাদিজাতুল কুবরাকে তাহেরা ডাকতেন। বিবিদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করার জন্য কে বলছেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দান কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা প্রশংসা করো, প্রশংসা বেশি যেখানে বরকত বেশি। 2 নাম্বার, আমাদের রবকে, আল্লাহ আমার রব, সব আইন দিয়েছেন কে? আল্লাহর আইন মানবো। বাচ্চাদেরকে আল্লাহর আইন মেনে কোরআন শিক্ষায় ভর্তি করে দেন। মসজিদে যতক্ষণ থাকেন হুজুরদের কাছে তাসবিহ তাহলিল গুলো শিখে নেন। 3 নাম্বার, রহমত চাইবো কার কাছে? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এর দূর থাক। ভবিষ্যতে যদি দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। আপনাদের দাওয়াতের পরোয়া আমি করি না, আর দাওয়াত দ্বিতীয়বার দিবেন এই জন্য আসিও না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। কারো পেশাবো ধরে নেই। এ কেমনে চলে গেল? 12টা আমার বাচ্চা, আপনাদের বাজে নাই বোধহয়। হ্যাঁ, আরেক ঘন্টা। আচ্ছা, আল্লাহ যদি ভবিষ্যতে আনে ইনশাআল্লাহ। এটা অনেক লেট হয়ে গেছে। এই যে ইমাম হুজুর আছেন, তাহাজ্জুদের সময় চলে গেছে। আপনাদের আর কিছু আছে তোমার ঘোষণা? এই যুবক সমাজ, আগামী দিন তোমাদের দিন, আগামীর পৃথিবী তোমাদের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী কালেমার পৃথিবী। আমাদের দায়িত্ব অনেক। আমরা কখনো কোনো মুরব্বির সাথে বেয়াদবি করব না। আমাদের আশেপাশে যে অন্য ধর্মের ভাইয়েরা আছে তাদেরকে আদর করব, তাদের দুঃখে আমরা দুঃখী হব, তাদের চিকিৎসায় আমরা এগিয়ে যাব, তাদেরকে খাওয়াবো, কাপড় কিনে দেব, এবং যত নির্যাতিত মা বোনেরা আছেন তাদের পাশে আমরা দাঁড়াবো। এই যে রাজশাহীর এমপি, তারপরে আপনাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী আকাম মোজাম্মেল ভাই পাশেই বসা, কয় তারেক ভাই আপনার বিরুদ্ধে কিছু লোক উল্টাপাল্টা কয়। তো উল্টাপাল্টা তো নবীর বিরুদ্ধেও বলতো, ঠিক না বে ঠিক? এগুলো আপনারা কানে দেন কেন? আমরা কোরআন ছাড়া কোনো কথা বলি না, কারো বন্দনা আমরা গাই না। এজন্য আমরা কোরআনের মাহফিলে যাব, আল্লাহ কবুল করুক। আমরা আমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করব, আমাদের মুরব্বীদের সাথে সম্মান করব, ঠিক না বে ঠিক? বাসে বসে আছেন, একজন মুরব্বী উঠলো, হোক তিনি হিন্দু, আপনি তাকে সিটটা ছেড়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? একজন মা বোঝা নিয়ে যাচ্ছেন, হোক তিনি ভিক্ষুক, তার বোঝাটা আপনি হাতে তুলে দেন, আপনার উপর খুশি হবেন কে? এই ছোটখাটো জিনিস রাসূল করতেন। এটা করলে আপনি একজন মানুষের মন জয় করে ফেলতে পারবেন, ঠিক না বে ঠিক? আর রাস্তার হক 5টা বলেছে, এটা আদায় করবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد.
মা আয়েশা সিদ্দিকা মডেল মাদ্রাসার উদ্যোগে চিরির বন্দরের এই মাহফিল থেকে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমরা এখানে কোনো দল নাই, আমরা সবাই আপনার দল হয়ে গেছি। আল্লাহ আপনি তাকিয়ে দেখেন, আপনার গোলামেরা সবাই আপনাকে ভালোবাসে। আমাদের প্রশাসনের ভাইয়েরা, সকল বর্ণের ধর্মের লোকেরা আজকে এই মাঠে একত্রিত হয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা তায়াম্মুমের বিধান পেয়েছি, যেই মা আয়েশার চরিত্রের পবিত্রতা আপনি নিজে ঘোষণা করেছেন, সেই মা আয়েশার নামে এই প্রতিষ্ঠানটাকে আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আজকের সালাত, আজকের রোজা, আজকের কোরআন তেলাওয়াত সহ যা আমল করেছি আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দিন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, যে একবার কবরে চলে যায় আর আসে না, প্রতিদিন কবর মানুষকে 5 বার ডাকে। কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি জানালাবিহীন ঘর, আমি দুঃখীর ঘর, আমার কাছে কোরআনের আলো নিয়ে তোমরা হাজির হও। সেই কবরে যারা চলে গেছে তাদের রূহের উপর আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আদরণী সোহাগিনী মা, সবচেয়ে আদরের বাবা আমরা যারা হারিয়েছি, কোন সন্তান এমন নেই যে পিতামাতার হক আদায় করতে পারে। আমাদের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও, রোগ বিমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। হে আল্লাহ, এই মাহফিলটা আয়োজনের জন্য আজকে 1 বছর থেকে আমিনুলের ঘুম নাই, তার সাথে লিটন সহ এই এলাকার নেতৃবৃন্দ, আমাদের প্রিয় আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় আব্দুল আলিম সরকার ভাই, আমাদের প্রিয় চেয়ারম্যান আমার ময়নউদ্দিন ভাই, আবু হায়দার লিটন ভাই, আজিমউদ্দিন গোলাপ ভাই, মামুনুর রশিদ ভাই, আব্দুল মান্নান শাহ সহ আব্দুর রশিদ চৌধুরী খোকন সহ এরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জনগণ তাকে ভালোবেসে হাজিরা দিয়েছে। আল্লাহ কিয়ামতের এই কঠিন ময়দানে এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলের উসিলায় আমাদের সকল প্রশাসনের পুলিশ ভাই, ওসি, ডিসিএসপি যারা আছেন, আমাদের আর্মিরা, আমাদের ফায়ার ব্রিগেডের সদস্যরা, সরকারি যত কর্মকর্তা আছে সবাইকে ইসলামের জন্য কবুল করো। আমাদের এলাকার চেয়ারম্যান সহ সারা দেশের সকল চেয়ারম্যান, সকল মন্ত্রী, সকল মেম্বার সহ এমপি সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। বাংলাদেশের সরকারি বিরোধী দলীয় সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আমার হিন্দু ভাই বোনদেরকেও আপনি ইসলামের জন্য কবুল করেন। তাদের দুঃখ দুর্দশা আপনি দূর করে দেন। চিরির বন্দরের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। সেই সাথে বাংলাদেশের সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলোকে আপনি দ্বীনের মারকাজ বানিয়ে দেন। কত হৃদয়ের আশা নিয়ে আমার কত ভাইয়েরা এখানে হাজির হয়েছেন, আল্লাহ সবার হৃদয়ের জায়েজ আশা পূরণ করে দেন। আল্লাহ আলিম ভাইয়ের পরিবারকে ইসলামের জন্য কবুল করেন, সন্তানগুলোকে দিনদার ফরেজগার বানান। আল্লাহ ময়েন ভাইকে আপনি কবুল করেন, আবু হায়দার লিটনকে আপনি কবুল করেন, আজিমউদ্দিন গোলাপকে কবুল করেন, মামুনুর রশিদ মামুনকে কবুল করেন, আব্দুল মান্নান শাহকে কবুল করেন, আমাদের সভাপতি আমাদের দেলোয়ার হুজুরকে আপনি কবুল করেন। সেই সাথে যত আলেম এসেছে সবাইকে আপনি মাফ করে দেন। মসজিদের ইমামদের মর্যাদা আপনি বাড়িয়ে দেন। আল্লাহ যত বাচ্চারা কোরআন হাদিস পড়ে এদের জেহেল শক্তি আরো বাড়িয়ে দেন। স্কুল কলেজগুলোকে কোরআন হাদিসের জন্য আপনি কবুল করেন। আমাদের যত মা বোন এসেছেন সকল মা বোনকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করেন। আমার মামুনের বাচ্চাটাকে, দুইটা বাচ্চাকে আপনি কবুল করেন, মেয়েটাকে আপনি কবুল করেন, ছেলেটাকে কবুল করেন। সেই সাথে আমাদের বাচ্চাগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ তার বিবিকে আপনি কবুল করেন, তার মাদ্রাসার বাচ্চাগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ সারা দুনিয়াকে আপনি বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। যুদ্ধকে আপনি চিরতরে বন্ধ করে দেন। দুর্ভিক্ষ দুনিয়াতে দিয়েন না, বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে আপনি হেফাজত করে দেন।
আল্লাহ যত কর্মসূচি সকল সরকারিভাবে উন্নয়নের জন্য নেওয়া হয়েছে এগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ যতগুলো মডেল মসজিদ হয়েছে এই মসজিদগুলোকে আপনি কবুল করেন। যারা কোরআনের পথে সবাইকে সহযোগিতা করে সে সমস্ত নেতৃবৃন্দকে আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জীবনের শেষ মোনাজাত, জানি না কার জানাজা কাপড় দোকানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান না করে আপনার কাছে নিয়েন না, খাঁটি মুমিন না করে আপনার কাছে নিয়েন না। এখানে আলোচনা করেছে বখতিয়ার আলী শিহাব, মোহাম্মদ হাফিজুর রহমান, আমার প্রিয় ইব্রাহিম খলিলও এখানে এসেছে, যত আলেম এসেছে, মাদ্রাসার প্রিন্সিপাল এসেছে, সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে হাত তুলে কেউ নিরাশ হয় না। আপনার হাবিব বলেছে কোন হাত আপনি কোনোদিন খালি হাতে ফিরান না। আল্লাহ আমাদের সবার ঐক্যকে এভাবে আপনি অটুট রেখে দিয়েন। এইভাবে যেভাবে ভালোবেসে আপনার মাহফিলে বসেছিলাম সমাজে যেন ভালোবেসে মানুষের সাথে চলতে পারি সেই তৌফিক দান করেন। আমাদেরকে মসজিদ মুখী করে দেন। আল্লাহ মৃত্যু আসার আগে আমাদেরকে পরিপূর্ণ মুমিন মুসলমান করে দিয়েন। মৃত্যুর পরে আর কোনো ডিল হবে না, আর কোনো তওবার রাস্তা খালি থাকবে না। মৃত্যুর আগেই সব করতে হবে। মালাকাল মউত যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।